হাজবেন্ড তাকে আরো জানায় যে তুমি চাইলে ডিভোর্স কেস করতে পারো, কিন্তু তাতে খুব একটা কিছু লাভ হবে না। তার তুমি যদি ডিভোর্স কেস করো তাহলেও আমি তোমাকে বা তোমার ছেলে মেয়েদের টাকা পয়সা দেব, মানুষ করার খরচা দেব। তুমি যদি আমাকে ডিভোর্স না করে, অশান্তি না করে এই বাড়িতে থাকতে চাও তাও থাকতে পারো, তাহলেও সমস্ত খরচা আমিই বহন করব এবং ছেলে মেয়েদের নামে একটি বাড়িও আমি করে দেব বা ফ্ল্যাট কিনে দেব। কিন্তু তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি শুধু আমার ছেলে মেয়েদের মা হিসেবেই এই বাড়িতে থাকবে। ইতিমধ্যেই 18 বছরের মধ্যে অনুজার বাবা মাও মারা গেছেন এবং সাধারণত এই মুহূর্তে সব পরিবারেরই যা অবস্থা, যে যার নিজের সংসার সামলাতেই ব্যস্ত। অনুজার 2 ভাই 2 জায়গায় থাকে এবং তারা নিজেদের সংসার নিয়ে অত্যন্ত ব্যস্ত। খুব কম তাদের মধ্যে কথাবার্তা হয়। অনুজা নিজে অল্প শিক্ষিত, ক্লাস 12 এর পরেই তার বিয়ে হয়ে যায় এবং এই 18 বছরে স্কিল যেটা বলে বা সংসার করা ছাড়া অনুজা কিছুই করেনি। সে আমার কাছে সব শেয়ার করেছিল, অনেক কান্নাকাটি করেছে, সমস্ত কথা, সমস্ত ফিলিংস সে আমাকে বলেছিল। কিন্তু আমি নিজেও খুব কনফিউজড হয়ে আছি। আমি জানি না তাকে এই মুহূর্তে আমার ঠিক কি পরামর্শ দেওয়া উচিত, আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি। তাই আজ আপনাদের অনুজার গল্প বললাম। আমি আপনাদের থেকে জানতে চাই, বলুন যে অনুজার এই মুহূর্তে কি করা উচিত। আপনাদের যা মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানান। হয়তো আপনাদের থেকেই আমি খুঁজে পাবো অনুজাকে সাহায্য করার কোনো উপায়।